সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখলেন যে শেষ পর্যন্ত বাংলাদেশের কাছেও ভারত হারলো 1 গোলে। 22 বছর পর বাংলাদেশ জিতলো এবং আমরা নেমে এলাম ফিফা ক্রম তালিকায় 142-এ, 142। মানে চরম লজ্জাজনক একটা ব্যাপারটা হচ্ছে যে ফুটবল নিয়ে কিন্তু কেউ ভাবছে না, বিশেষ করে দেশের ফুটবল, দেশের গর্ব সবকিছু। কোচ ব্যস্ত তার ইগো সামলাতে, যে আমি মোহনবাগান ক্লাবের প্লেয়ারদেরকে ডাকবো না, এটা আমার ইগো। আচ্ছা, ক্লাবগুলো ব্যস্ত আইএসএল হবে কি না হবে, সেই আইএসএলটা আমাদের পছন্দের যে গ্রুপ এফএসডিএল করবে কি না করবে, ওইটা নিয়ে ব্যস্ত। ভারতীয় ফুটবল যে রসাতলে যাচ্ছে, ভারতীয় ফুটবলের জন্য যে কিছু করা উচিত, সেই নিয়ে এক প্রকার কিছুই চিন্তা ভাবনা হচ্ছে না। ফেডারেশন তো এখন হাত পা বাঁধা। ফেডারেশন একটা করে প্রপোজাল নিয়ে যাচ্ছে সবার কাছে, সেটা যখন কাজ করছে না, আবার কোর্টের কাছে যাচ্ছে। কোর্ট কিছুদিন সময় নিচ্ছে সেটাকে কম বেশি করার জন্য। কোর্ট আবার শুনলাম এএফসি ফিফার কাছেও নাকি আবেদন করছে যে কিছু নিয়ম টিয়ম শিথিল করার জন্য। দেখুন, মোদ্দা কথা হচ্ছে, ভারতবর্ষে ফুটবলকে যদি বাঁচাতে হয় তাহলে এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটা লিগ করা উচিত, যাতে 16 থেকে 20টা দল অন্তত থাকবে। এবং অবশ্যই এই বাজে নিয়ম, এই 15 কোটি টাকা দাও তারপর তুমি টপ টায়ার খেলতে পারবে, এই সমস্ত আলতু ফালতু নিয়মগুলো ক্যান্সেল করুক। এই ক্যান্সেল না করলে কি হবে, আইএসএল করতে গিয়ে আমরা ব্র্যান্ডের পিছনে দৌড়েছি, আমরা ওই ঝাঁ চকচকে ব্যাপার এর পিছনে দৌড়েছি, আমরা একটা চমক আনতে চেয়েছি। কিন্তু এইগুলো করতে গিয়ে কি হয়েছে, খেলোয়াড়দের যে গুণগত মান, কোয়ালিটি, তার সাথে কিন্তু আমরা আপোষ করে ফেলেছি। যার জন্য দেখুন, এখনো যারা জাতীয় দলে খেলছে বেশিরভাগ কিন্তু সব আই লিগের প্রোডাক্ট। আপনি নামগুলো পরপর করতে থাকুন, যারা খেলছে সব কিন্তু তারা তারকা হয়েছে আই লিগ থেকে, আই লিগ খেলে তারপরে ঢুকেছে এখানে আইএসএল খেলতে। আইএসএল কটা প্লেয়ারকে দিয়েছে? আইএসএল নিয়ে এসে তো এই অবস্থা হলো। 9-এর ঘর থেকে, মানে 90-এর ঘর থেকে নিয়ে এসে 142-এ নিয়ে এসে ভারতবর্ষের ফুটবলকে দাঁড় করিয়ে দিয়েছে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা নতুন করে শুরু করুক, 16 থেকে 20টা দল নিয়ে শুরু করুক এবং লিগটাকে যেভাবে হোক স্টার্ট করুক। কারণ এই লিগটা চালু হলে পরে জুনিয়র লিগটা চালু হবে, আই লিগ চালু হবে, মেয়েদের চালু হবে লিগটা, এগুলো সব বাকি আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমি ভারতবর্ষে ফুটবলকে কেন শুধু একজন কোচের উপর ছেড়ে দেবো? কোচ সেও তো মানুষ, তারও তো ভুল হতেই পারে। প্লাস এত বড় একটা দেশ, সে কোথায় কোথায় যাবে, কাকে কাকে দেখবে, কিভাবেই বা সে প্লেয়ার নির্বাচন করবে। এখন আমি যদি শুধু চোখ বন্ধ করে থাকি যে আইএসএল এ যে কোচটা কোচিং করিয়েছে সেই জাতীয় দলে কোচ হবে, আইএসএল এ যে সমস্ত ভারতীয় প্লেয়ার, বংশোদ্ভূত প্লেয়ার, বাইরের বংশোদ্ভূত প্লেয়ার যারা ভারতে খেলছে, যদি আইএসএল এ খেলে থাকে তবেই তারা চান্স পাবে। এরকম করে তো মুশকিল। মানে আমি তো পুরো জিনিসটাকে, আমাদের একটা এত বড় দেশ, এটাকে ছোট্ট করে এইটুকুনি নিয়ে এসেছি, বাবা এই আছে, এর মধ্যে তুমি নিলে নাও, নালে কিছু করার নেই। করার নেই তো এই অবস্থাই হবে। সব জায়গায় নাক কান কেটে মাথা নিচু করে ফিরে আসতে হবে। ক্রিকেটের যে ফর্মুলাটা আমাদের চোখের সামনে আছে, আমরা কেন নিচ্ছি না? আমরা তো একটা গ্রুপ অফ সিলেক্টার্স করতে পারি, একটা সিলেক্টরদের প্যানেল করতে পারি। 4টে জোনে ভাগ করে দিলাম ভারতবর্ষকে, প্লাস একটা নর্থ ইস্টের জন্য আলাদা একটা জোন, কারণ নর্থ ইস্ট থেকে প্রচুর প্লেয়ার আসছে। তো 4টে জোন প্লাস নর্থ ইস্টে একটা জোন, 5টা জোন। 5টা জোনে যদি 2জন করে, পার জোনে যদি 2টো করে নির্বাচক আমাদের থাকে, তাহলে 10 জন মিলে সারা ভারতবর্ষে প্রতিভা খুঁজে বেড়াবে। আইএসএল শুধু না, আইএসএল বাইরেও, সেটা আই লিগ হতে পারে, সেটা আমাদের কলকাতা লিগ হতে পারে, কেরালার যে এখন লিগটা চলছে সেটা হতে পারে। আরে আমার তো প্রতিভাটাকে নিয়ে আসতে হবে। আমি সিনিয়রদের সাথে সাথে তাদেরকেও যদি সুযোগ দিই, ক্যাম্পে ডাকি, তারাও তো দেখে কিছু শিখতে পারবে। তো এই ফর্মুলাটা কেন আমরা ফলো করছি না? এবং এই যে নির্বাচকরা হবে, এরা সব এক্স প্লেয়ার, এরা সব এক্স ইন্ডিয়ান প্লেয়ার যারা বসে আছে। নির্বাচকদের
খুব বেশি টাকা পয়সা মাইনে কিন্তু দিতে হবে না। ফর্চুনেটলি আগেকার যারা প্লেয়াররা খেলতো তারা তো প্রফেশনাল ছিল না, তারা চাকরি করতো, কারণ খেলার থেকে খুব কম পয়সা করতো, কম পয়সা তারা পেতো, কিন্তু খেলাটা তারা মন দিয়ে খেলতো এবং তাদের সেই কোয়ালিটি ছিল, সেই জায়গায় তারা খেলেছে। 6-এর দশকে জাপানকে আমরা 5-6 গোল দিতাম। আপনি চলে আসুন 8-এর দশকে, সেই মারডেকাতে কৃষাণুদের 3 গোল দিয়েছিল, হ্যাট্রিক করেছিল মনে হয়, বা ভারত কোরিয়াকে, দক্ষিণ কোরিয়াকে 3 গোলে হারিয়েছিল। দক্ষিণ কোরিয়া কোচ বলেছিল ইন্ডিয়ার মারাদোনা। আর আজকে এখানে আমরা 2025-এ দাঁড়িয়ে বাংলাদেশের কাছে 1 গোলে হারছি। কোথায় চলেছি আমরা, কি করছি? আশা করব যে যদি ভিডিওটা পৌঁছায় যে কোনো সিলেক্টরদের কাছে, বা ভারতীয় যারা থিঙ্ক ট্যাঙ্ক চিন্তা ভাবনা করছে, তারা ভেবে দেখতে পারেন, এরকম একটা মডেল করুন যেখানে 10 জন সিলেক্টর একসাথে বসবে, তারা বিভিন্ন প্রতিভাকে টেবিলের সামনে রাখবে, প্লাস কোচকেও বলার সুযোগ দেবে যে আপনিও বলুন যে আপনার কাকে চাই, কাকে চাই না, যদি না চাই কেন চাই না, যদি চাই কেন চাইছেন। একটা কালেকটিভ আলোচনা হোক, তাহলে ফ্রুটফুল কিছু বলবে। যখনই একজনা ঘাড়ে কেউ বন্দুক রেখে চালাবে, ভুল হতেই পারে, এবং সেই জিনিসটাই হচ্ছে, যা হচ্ছে সব ভুলে পড়া। আমিও চাইবো যে ভিডিওটা যারা দেখছেন তারা আপনাদের যদি কোনো আইডিয়া এসে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভারতের ফুটবল কি করে আবার আস্তে আস্তে উপর দিকে যাবে সেই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফুটবল ভক্ত, যারা ফুটবল প্রেমী, তাদের কাছে ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।